বর্তমান সময়টাকে মোটিভেশনের সময় বললে খুব একটা ভুল বলা হবে না, কেননা চারিদিকে শুধু মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল আর্টিকেল, মোটিভেশনাল ট্যুর, সব কিছুতে যেন একটা মোটিভেশনের জোয়ার বইছে। আর এই মোটিভেশন ম্যানিয়ার মধ্যে আপনি যদি সিনেমার মধ্যেও মোটিভেশন খুঁজতে চান, তাহলে আজকে ভিডিওটা শুধু আপনার জন্য। বিনোদন হিসাবে যদি এমন কিছু চলচ্চিত্রকে বেছে নেওয়া যায় যা আপনার অবসর সময়টুকুতে সুন্দর ভবিষ্যৎ গঠনের বীজ বুনে দেবে, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে আমরা জানার চেষ্টা করি এমন কিছু মোটিভেশনাল সিনেমা সম্পর্কে যা আপনার দুঃখ, ভারাক্রান্ত মন এবং ব্যর্থ জীবনে অনুপ্রেরণার সুবাতাস বইয়ে দেবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মিয়ানুর আলম, ওয়েলকাম টু অন্বেষণ টিভি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু এই মুভি, যে মুভি আপনাকে মোটিভেট করবে, যে মুভি আপনাকে ইন্সপায়ার করবে আপনার যখন মন খারাপ থাকবে তখন। তো চলুন বন্ধুরা, আর দেরি কেন, এই লিস্টের প্রথমে আমি যে সিনেমার কথা বলবো সেটা হলো দ্য পারস্যুট অফ হ্যাপিনেস। দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে যাচ্ছেন, অথচ একটা ভালো অফারও পাচ্ছেন না। হাতে চলার মতো একটা টাকাও নেই। সন্তানের ছোটোখাটো কোনো শখ আপনি পূরণ করতে পারছেন না। আপনার জীবনসঙ্গী তার একার আয়ে আর কুলিয়ে উঠতে পারছে না। থমকে গেছে সংসারের চাকা। অপেক্ষা করতে করতে যখন আপনার মনে হবে যে এই জীবন রেখে কি লাভ, ঠিক তখনই এই সিনেমাটা আপনি দেখতে পারেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে উদ্যোক্তা ক্রিস গার্ডেনারের জীবনের এক বছরের কঠিন সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন পরিচালক গ্যাব্রিয়েল মুচিনো। গৃহহীন এক সেলসম্যান তার 5 বছর বয়সী ছেলে ক্রিস্টোফার আর স্ত্রী লিন্ডাকে নিয়ে একটি ভাড়া বাড়িতে কোনো মতো দিন কাটাচ্ছেন। প্রতি মাসে তার যে স্ক্যানার বিক্রি করার কথা ছিল, চুক্তিমতো তা বিক্রি করতে ব্যর্থ হয় সে। জমতে থাকে ট্যাক্স, বিলের পর বিল, বাড়ি ভাড়া, ছেলের লেখাপড়ার খরচ, আরও অনেক কিছু। ক্রিস গার্ডেনারের চরিত্রে অভিনয় করা শক্তিশালী অভিনেতা উইল স্মিথের কণ্ঠে উচ্চারিত এই কথাগুলো যেন প্রতিটি বাবার হৃদয়ে পানি। উইল স্মিথ বলছেন যে, ডোন্ট এভার লেট সামওয়ান টেল ইউ দ্যাট ইউ ক্যানট ডু এনিথিং, নট ইভেন মি। You got a dream, you got to protect it. When people cannot do something themselves, they're gonna tell you that you cannot do it. You want something, go and get it. 2006 সালে সত্যি মিলিয়নিয়ার হন ক্রিস গার্ডেনার। টয়লেটে যা রাত কেটেছে, টাকার অভাবে যিনি স্ত্রীর সম্মান রাখতে পারেননি, সেই ক্রিস গার্ডেনার যেন বর্তমান প্রজন্মের প্রতিটি উদ্যোক্তার জীবন যুদ্ধের একটা প্রতীক। যেভাবে তিনি পেশা পরিবর্তন করে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সিনেমাটি মন ছুঁয়ে যাবে যে কোনো শ্রেণীর দর্শকদের ক্ষেত্রে বলছি। এই সিনেমার IMDb রেটিং হলো 8 out of 10। নাম্বার 2, গুড উইল হান্টিং। পড়াশোনায় আপনি বেশ ভালো, প্রকৃতি প্রদত্ত ক্ষমতায় খুব দ্রুত লেখাপড়ার খুঁটিনাটি জিনিসগুলো আপনার মাথায় ঢুকে যায়। কিন্তু সমস্যা হলো প্রকৃতির এই উপহার আপনার একদম পছন্দ নয়। প্রত্যাশার একগাদা বোঝা মাথার উপরে নিয়ে আপনি যদি ক্রমাগত হাঁসফাঁস করতে থাকেন, তাহলে দেখে নিতে পারেন এই গুড উইল হান্টিং সিনেমাটি। উইল হান্টিং MITর একজন পরিচালক, গণিতে বেশ দক্ষ তিনি। এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, কিন্তু তারপরও নাম করা এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের চেয়ে দ্রুত গতিতে গণিতের জটিল সব সমস্যার সমাধান করতে পারেন তিনি। কিন্তু সমস্যা হলো যে এই যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই তার মনের মধ্যে। জীবনের কঠিন সংগ্রামের মোকাবেলা করা উইল পেশা হিসাবে বেছে না একজন শ্রমিকের কাজ। পুলিশের সাথে দুর্ব্যবহার করে পৌঁছে যায় থানায়, আর সেখান থেকে সে মুখোমুখি হয় সাইকোথেরাপিস্ট শন ম্যাকগুয়ারের। অতীত আর ভবিষ্যতের দারুণ এক মেলবন্ধনের হদিশ পাইয়ে দেওয়া এই থেরাপিস্ট উইলের জীবন একটা মোড় ঘুরিয়ে দেয়। গ্যাস ম্যান সেন্টার পরিচালনায় উইল হান্টিংয়ের চরিত্রে ম্যাট ডেমন, শন ম্যাকগুয়ারের চরিত্রে রবিন উইলিয়ামস আর চাকি সুলিভানের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক। এই সিনেমার IMDb রেটিং হলো 8.3 out of 10, বুঝতেই পারছেন। নাম্বার 3, ফরেস্ট গাম্প। সিনেমাটির নাম আমরা অনেকে শুনেছি। বুদ্ধিশুদ্ধি কমে গেছে এমন কম বেশি আমরা সবাই মাঝে মধ্যে অনুভব করেছি। কিন্তু আপনার যদি প্রতিনিয়ত মনে হয় একে তো বুদ্ধি নেই, আর তার উপর ভুলভাল সময়ে উল্টোপাল্টা জায়গায় উপস্থিত হয়ে বেঠিক সব কাজ করে ফেলছি, তাহলে এই ফরেস্ট গাম্প সিনেমাটা আপনার জন্য।
1981 সালের কোনো এক সময়ের ঘটনা এটা। বোকাশোকা ফরেস্ট গাম্প বাস স্টপে বসে একের পর এক তার জীবনের সমস্ত কাহিনী বলে যেতে থাকে। ঘটনাক্রমে ইউএস আর্মিতে যোগদান করা একজন সহযোদ্ধার জীবন বাঁচানো, যদিও সে আদৌ বাঁচতে চায়নি তার এই পঙ্গুত্বের জীবন নিয়ে। রাগবি তারকা হয়ে ওঠা, বন্ধুর কথায় চিংড়ি মাছের ব্যবসা শুরু করা, ভালোবাসার মানুষ জেনির সাথে হিপ্পির মতো জীবনযাপন করা, ফলের ব্যবসা ভেবে অ্যাপল কোম্পানিতে টাকা বিনিয়োগ করা, ছোটবেলায় এলভিস প্রেসলিকে নাচ শেখানো, জন এফ কেনেডির সামনে না বুঝেই নিজেকে হাসির পাত্রে পরিণত করা, কি না করেছে সে জীবনে। এক ঝুড়ি অর্জন নিয়েও দিন শেষে ফরেস্ট গাম্প সেই সাধারণ গাম্পই থেকে যায় যে কিনা অর্জিত লাভের অর্ধেক তার বন্ধুর পরিবারকে পাঠিয়ে দিতে এক বিন্দুও দেরি করে না। বান্ধবী জেনির শত উপেক্ষা করা সত্ত্বেও যার প্রতি ভালোবাসা এক ফোঁটাও কমে না। রবার্ট ডেমিট্রিসের পরিচালনায় নাম ভূমিকা অভিনয় করেছিলেন হলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা টম হ্যাঙ্কস। সেরা অভিনেতা সহ সর্বমোট 14টি বিভাগে মনোনয়ন পেয়ে 6টি বিভাগে অস্কার জিতেছিল সেই বছর ফরেস্ট গাম্প। এই সিনেমার আইএমডিবি রেটিং হলো 8.8 আউট অফ 10। বুঝতেই পারছেন কি মানের সিনেমা এটা। রিসেন্টলি লাল সিং চাড্ডা বলে একটা সিনেমা এসেছিল আমাদের বলিউডে, যেটা আমির খান করেছিল। এই সিনেমারই একটা ভার্সন, হিন্দি ভার্সন। নাম্বার 4, ডেড পোয়েটস সোসাইটি। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। খুব শীঘ্রই শুরু হতে চলেছে শিক্ষার্থীদের জীবনের সব থেকে বড় ভর্তি যুদ্ধ, অ্যাডমিশন ওয়ার। আমরা হয়তো জানতেও পারবো না যে এই যুদ্ধে হারিয়ে যাচ্ছে কত শত শত স্বপ্নের পাখিরা। গলা টিপে মেরে ফেলা হচ্ছে তাদের। অভিনয় যার নেশা সেই ছেলেটিকে হয়তো ভর্তি করা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, অথবা নৃতত্ত্ব যার ভালোবাসা তাকে পড়ানো হচ্ছে মেডিকেলে এমবিবিএস করার জন্য। 20 বছর পরেও হয়তো এই জোর করে চাপানোর সিদ্ধান্ত আপনার বুকের ভিতর থেকে একটা না পাওয়া দীর্ঘশ্বাস বের করে আনবে। যারা এরকম মনোকষ্টে ভুগছেন তাদের উৎসর্গ করে এই সিনেমাটা তৈরি হয়েছিল, ডেড পোয়েটস সোসাইটি। রক্ষণশীল ভাবধারার অভিজাত বোর্ডিং স্কুল ওয়েলটন একাডেমি গতানুগতিক পড়াশোনার সেই নিয়ম ভেঙে ছাত্রদের মধ্যে ঘাস ফড়িং চেনায়, কবিতা পড়ায়, ভিন্ন দৃষ্টিতে জগৎকে দেখার চেতনা জন্ম দিতে আসে তরুণ শিক্ষক জন কেটিং। প্রথা বিরোধী এই শিক্ষক একদল প্রাণোচ্ছল কিশোরকে দু চোখ মেরে স্বপ্ন দেখতে শেখায়, বইয়ের পাতা ছিঁড়ে ফেলে অনুভূতি দিয়ে সবকিছুকে বুঝতে শেখায়। সিজ দ্য ডে বয়েজ, মেক ইউর লাইফ এক্সট্রাঅর্ডিনারি। এই বাণী নিয়ে আসা সেই শিক্ষককেও একসময় নিয়মের বেড়াজালে বন্দী হয়ে চলে যেতে হয় স্কুল ছেড়ে। অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা নীল পেরি জীবন নামের নাটক থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য হয়। তবুও সেই মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখার পর টোড অ্যান্ডারসনের ইটস বিউটিফুল বলে বমি করে ফেলা যেন সেই পুরো সিস্টেমের বিরুদ্ধে তার ঘৃণাকে প্রকাশ করে। হতাশা নয়, মাঝরাতে গুহার ভিতরে মৃত কবিদের যে সংঘ বসেছিল তার স্বাদ আস্বাদন করতে হলে একবার এই সিনেমাটি আপনাকে দেখে ফেলতে হবে। পরিচালক পিটার ওয়েবের নির্দেশনায় জন কেটিংয়ের চরিত্রে অভিনয় করেছেন রবিন উইলিয়ামস। রবিনের আত্মহত্যার পর যে কয়েকটি চলচ্চিত্রের জন্য সিনেমা জগৎ তার কাছে চিরঋণী হয়ে আছে তার মধ্যে ডেড পোয়েট সোসাইটি অন্যতম সিনেমা। আইএমডিবিতে এর রেটিং 8 আউট অফ 10। এই 4টি সিনেমা আপনার জীবনে একবার হলেও অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল অন্বেষণকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো ওপিনিয়ন থাকে, যদি কোনো বিষয় নিয়ে ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।